যখন মায়াবতী অন্ধ ছিল চক্ষু দিলাম তাহারে, এখন মায়াবতী দেখতে পায় আর অন্ধ বলে আমারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেম এই ধরনের ভিডিও কালার এডিটিং কিভাবে করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে শেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকাট, দেন এখান থেকে ক্যাপকাট ওপেন করে নিলাম, তারপরে এখান থেকে নিউ ভিডিও, দেন সরাসরি নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। আর নিউ ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যেই ভিডিওটা এডিটিং করতে চান, যেই ভিডিওটা কালার এডিটিং করতে চান, ওই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। দেন আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। আমি এই ভিডিওটা কালার এডিটিং করব, তাই এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। দেন প্রথমে যে কাজটা করবেন, আপনারা ভিডিওটাকে একটু কাটিং করে নেবেন। যারা কাটিং করতে জানেন তারা অবশ্যই কাটিং করে নেবেন, আর যারা জানেন না আমি তাদেরকে শিখিয়ে দিতেছি। দেন হচ্ছে ভিডিওটা যদি আপনারা যদি সামনে ডিলিট করতে চান, সামনে কিছু অংশ ডিলিট করতে চান, তাহলে আপনারা হচ্ছে ভিডিওর মাঝে বরাবর চলে আসবেন। আসার পর ভিডিওটার লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমে একটি অপশন পাবেন স্পিড, দেন স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। স্পিডের মধ্যে ক্লিক করার সাথে সাথে দুইটা অংশ হয়ে যাবে। দেন যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন, তারপরে অটোমেটিক লেখা পাবেন ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন যদি চান যে ভিডিও লাস্টে কিছু অংশ ডিলিট করবেন, তাহলে কিন্তু ভিডিও লাস্টের দিকে চলে আসবেন, আবারও ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, তারপর এখানে প্রথমে পাবেন একটি অপশন স্পিড, আবারও স্পিডের মধ্যে ক্লিক করবেন, তারপরে যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে টাচ করবেন, তারপরে লেখা আছে ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আমার কিন্তু এখন সামনে এবং পিছনে অংশ বাড়তি অংশ যেটা সেটা কিন্তু ডিলিট করা শেষ। এখন আমি ভিডিওটাকে কালার এডিটিং করব, ঠিক আছে? কালার এডিটিং করার জন্য ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন, যে কোনো একটা সাবজেক্টের মধ্যে চলে আসবেন। ভিডিওটার মাঝ বরাবর চলে আসার পর এখান থেকে যে কাজটা করবেন, যে ভাইরাল কালার এডিটিংটা কিছুক্ষণ আগে দেখছেন, সেই ভাইরাল কালার এডিটিংটা করার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে ইফেক্টে। দেন সরাসরি এখানে একটি অপশন পাবেন ইফেক্ট, নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ইফেক্ট। দেন এই ইফেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা পাবেন ভিডিও ইফেক্ট, সরাসরি ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। আর ভিডিও ইফেক্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো ইফেক্ট শো হয়ে যাবে। তারপরে এখানে সার্চ বার পাবেন, এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন HDR, দেন এখানে লিখবেন HDR, HDR 4K, দেন এখান থেকে 4K লিখবেন। HDR 4K লেখার পর এখানে সার্চ করে দিবেন। আর সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অসংখ্য ফিল্টার চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন 4K HDR, প্রথমে যে ফিল্টারটা রয়েছে 4K HDR, সরাসরি এখান থেকে এই 4K এই ইফেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে এই কন্টিনিউতে ক্লিক দিবেন, রাইট চিহ্নতে ক্লিক দিবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদের ভিডিওর কালারটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এই যে মাত্র যে ইফেক্টটা অ্যাড করছেন, এটা আপনাদের ভিডিও সম্পূর্ণ ভিডিও অনুযায়ী টেনে আপনারা আপনাদের ভিডিওটা যতটুকু লম্বা জাস্ট অতটুক পর্যন্ত আপনাদের ফিল্টারটা নিয়ে আসবেন। দেন আমার ভিডিওটা যতটুক আমি ঠিক ততটুক করে দিলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আশা করি দেখতে পারবেন রেজাল্টটা। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা ভিডিওর মাঝ বরাবর চলে আসবেন। আসার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফিল্টার্স। দেন এই যে ফিল্টার যে অপশনটা রয়েছে, দেন সরাসরি এই ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে অনেকগুলো অপশন অনেক ধরনের আপনাদের এখানে ফিল্টার চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন 4K, যে 4K ফিল্টারটা দেখতেছেন, সরাসরি এই 4K ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। 4K ফিল্টারের মধ্যে ক্লিক করার পর এটা আপনারা টেনে এখান থেকে ফুল করে দিবেন, ফুল 100 করে দিবেন। দেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন। করার পর এখন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা কতটুকু হাই কোয়ালিটি এবং কালারফুল হয়ে গেছে। আশা করি শিখতে পারছেন যে কিভাবে হচ্ছে এই ধরনের কালার এডিটিং করতে হয়। ঠিক এইভাবেই কিন্তু এই যে ভাইরাল কালার এডিটিংটা, এটা সবাই তাদের ভিডিওতে অ্যাড করে, আর ঠিক এইভাবেই তাদের ভিডিওগুলো কালার এডিটিং করে। তারপরে যে কাজটা করবেন, উপরে এখান থেকে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে 2K বা 4K, এখান থেকে 2K বা 4K দিয়ে আপনারা এক্সপোর্ট করে নেবেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই বলবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।